শক্তি সিং এসব কি বলছে আয়ুষ্মান? কিছু না পিসি, ও সব সময় আজে বাজে কথা বলে, ওর কথায় তুমি কান দিও না। আলিয়াকে নিয়ে আমাদের বাড়ি যাওয়া উচিত। ঠিক আছে, চলো সবাই। যাই হয়ে যাক না কেন, ওদের বিয়ে তো আমি হতে দেব না। আলিয়া, মা, আমার সামনে থেকে সরে যাও। ওদের বিয়ে আমি হতে দেব না। হ্যাঁ হবে না বিয়ে। শুধু তুই আমার কথা শোন। তুই যে মেয়েটাকে মারার কথা ভাবছিস না, সেটার কেউ না। ও শুধুমাত্র গয়নাই। গয়না? কিন্তু ওর তো ফাঁসি হওয়ার কথা। ওখান থেকে ও পালিয়ে এসেছে। ইন্সপেক্টর কল করে আমাকে এক্ষুনি বলেছে। আর আমি খুব ভালো করে জানতাম ও পালিয়ে যাওয়ার পরে সোজা আয়ুষ্মানের সাথে দেখা করবে। এই জন্য আমি আয়ুষ্মানের হসপিটালে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করেছি, আর আমি ওখানে গয়নাকে দেখেছি। আর আমি এটাও শুনেছি যে কিভাবে ওরা নকল বিয়ে করার প্ল্যান করছে, যাতে তুই বিয়ে বন্ধ করার জন্য সবার সামনে চলে আসিস আর সবাই জেনে যাবে যে তুই বেঁচে আছিস। এই গয়না আমার সত্যিটা ফাঁস করে দেওয়ার চেষ্টা করছিল, তাই না? এবার ওকে এমন ভাবে ফাঁসাবো যে আয়ুষ্মান ওকে শুধু ঘৃণা করবে। হ্যালো শক্তি সিং, তোমার আর আমার আয়ুষ্মান আর গয়নার উপর প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আলিয়া, এসো মা, এসো, চলো। না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, না, আমার কথাটা শুনুন। আমার শুনুন কমলামা, আমি আপনার কাছে হাত জোর করছি, একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে দিন, না হলে উনি আমাকে সারা জীবন ভুল বুঝবেন। কমলামা, আমাকে যেতে দিন কমলামা, না হলে ডাক্তারবাবু আলিয়ার মিথ্যেটা কি সত্যি মনে করবেন। আমাকে যেতে দিন, না হলে আলিয়া নিজের ভুল উদ্দেশ্যে সফল হয়ে যাবে। কমলামা, আমার হাত ছেড়ে দিন ডাক্তারবাবু। খারাপ উদ্দেশ্য আলিয়ার নয়, উদ্দেশ্য খারাপ তোর। আমাদের পরিবারের বৌমা হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দে। এটাই ভাব যে তুই আয়ুষ্মানকে শেষবারের মতন দেখলি। ভবিষ্যতে যদি ওর জীবনে ফিরে আসার চেষ্টা করিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আয়ুষ্মান এখানেই তোকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবে, নিজের আঙুলের ছাপটা দিয়ে দিস। যত টাকা চাই তোর পেয়ে যাবি, কিন্তু তোদের জোর করে বিয়ে হওয়ার কথাটা কাউকে জানাবি না। দ্বিতীয়বার আমার ছেলের জীবনে বা আমাদের পরিবারে ফেরার চেষ্টাও করিস না। না না কমলামা, আপনি এরকম বলতে পারেন না। কমলামা, আমার কথাটা বিশ্বাস করুন। কমলামা, এমন করবেন না। কমলামা, 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 আমার কথাটা শুনুন। কমলামা, 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 কমলামা। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে থাকতে পারিনি, আমি সত্যি বলতে পারিনি, আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। না মা, তুমি ক্ষমা চেও না। আমি জানি তোমাকে ওই শক্তি সিং বাধ্য করেছে নিশ্চয়ই। তুমি
তুমি বেঁচে আছো? হ্যাঁ তো আপনার কি মনে হয়েছিল যে আপনার মেয়ের জীবন থেকে এত সহজেই আমি চলে যাব? খুব চালাকি করছে আপনার মেয়ে, মানে গয়না। কিন্তু কোনো কারণ ছাড়া এই চালাকি করা একদম কিন্তু ঠিক নয়, বুঝতে পারছেন? আর তাই নিজের মেয়ের ভালোর জন্য আমি যা বলছি সেটা করুন, আমাদেরকে সাহায্য করুন। সাহায্য? আমি তোমায় কখনো সাহায্য করব না। বোঝেই না, গয়নার মা তো জেদি তো হবেই, তাই না? ঠিক আছে, আপনি যদি নিজের থেকে আমাদের সাহায্য করতে না চান, ফল ভোগ করতে হবে তাহলে, বুঝতে পারছেন? একবার ভাবুন, গ্রামবাসীরা যদি জানতে পারে আপনার মেয়ে গয়নাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আর ওই ডাক্তার বাবু এখনো পর্যন্ত গয়নাকে আপন করে নেয়নি, তাহলে কি হবে? আরেকটা কথা, শুধু তাই নয়, গয়না শ্বশুর বাড়ির লোকেরাও এটা জানে না যে ওদের বাড়িতে যে গয়না থাকছে তার বিয়ে ডাক্তার বাবুর সাথে হয়েছে। যখন ওরা এই কথাটা জানতে পারবে কি হবে? সেই জন্য যেটা বলছি সেটা চুপচাপ মেনে নিন, এটাই বুদ্ধিমানের কাজ হবে। তোমার যা করার তুমি তাই করো শক্তি সিং, কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করব না। মনে হচ্ছে আপনার মধ্যেও গয়নার মতন প্রচুর সাহস এসে গেছে, কিন্তু একবার ভাবুন, যখন এই চন্দু গিয়ে আপনার মেয়ে গয়নাকে গুলি করবে, ভয় পেয়ে গেছে। তাই আমি যা বলছি সেটা চুপচাপ কোনো রকম চালাকি না করে করতে থাকুন, তাতে আপনার আর আমাদের সকলের ভালো হবে, আর গয়নারও। আরে মা, তোকে বাঁচানোর জন্য আমি সত্যি বলতে পারিনি, কিন্তু তুই তোর বিয়ের খবরটা কেন সবাইকে জানাচ্ছিস না? জানিস তো, জানকী দেবী না খুব শক্ত মানুষ, কিন্তু নিয়ম কানুনের ব্যাপারে খুব সৎ। উনি সবসময় সঠিক পথে চলেন। ওনার কথায় না জামাই বাবাও তোকে ঠিক মেনে নেবে। তুই সত্যিটা বলে দে মা। না মা, আজ যেটা হয়েছে তার জন্য ডাক্তারবাবু আমাকে সারা জীবন ভুল বুঝবেন। উনি কোনোদিনও জানতে পারবেন না যে আমি আলিয়াকে অপহরণ করিনি। এখন তো ওনার আরো বেশি মনে হচ্ছে যে আমি জেনে বুঝে জোর করে ওনার সঙ্গে ধরে বেঁধে বিয়েটা করেছি। এখন এই জোর করে সম্পর্কের বোঝা ওনার ওপর চাপানোর কোনো মানে হয় না মা। আর যে কালে উনি নিজেই এই বিয়ের ব্যাপারে কাউকে কিছু বলতে চান না, তাহলে আমি ওনার বিরুদ্ধে যাব না। তাহলে কি তুই তোর বরের বিয়ে এরকম একটা মেয়ের সঙ্গে হয়ে যেতে দিবি? রে গয়না, তোমার যার সঙ্গে জোর করে বিয়ে হয়েছে তার জন্য এসব করছো তো? সে নিজের হবু বউয়ের সঙ্গে এখান থেকে সোজা পালিয়ে গেছে। এবার তোমার সামনে শুধুমাত্র একটাই পথ খোলা, আর সেই পথটা সোজা শক্তি সিং এর দিকে আসে। তাই রাজি হয়ে যা, আর যে ভুলটা তুমি অনেক আগে করেছিলে সেটা শুধরে ফেলো। নাও 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 নাও, এই দেখো। বাপ রে বাপ, তুমি যখন রেগে যাও না খুব মিষ্টি লাগে তোমায়। কিন্তু এই দেখো, এই যে এখানে এই সুন্দর বিয়ের শাড়িটা দেখো একবার, তোমার জন্য পছন্দ করে এনেছি, আমি নিজে পছন্দ করেছি। এই শাড়িটা পরলে ভীষণ সুন্দর দেখাবে তোমায়। তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও। এই বাজে কথা বন্ধ করো শক্তি সিং। এই বিয়েটা কখনো হবে না।
বিয়ে তো হবেই, 101% হবে। আর সেটা শুধুমাত্র এই শক্তি সিং এর সঙ্গেই হবে। একটা ব্যাপার তো নিশ্চিত, যে ভগবান তোমাকে শুধুমাত্র আমার জন্যই জন্ম দিয়েছে। এমনটা শুধু তোমার মনে হয়? একদম ঠিকই মনে হয়। ভদ্রমতো বিয়ে করবে নাকি জোর জবরদস্তি করব, সেটা তোমার ইচ্ছে। যে করেই হোক আমি তোমাকে পেয়েই ছাড়বো। আমি কোনো জিনিস নই যে তুমি আমাকে পেয়ে যাবে শক্তি সিং। আর এইভাবে ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে তুমি আমাকে কোনোদিনই পাবে না। জমির মাটি হোক বা সিথির সিঁদুর, একবার যদি তাকে আপন করে নি তাহলে সারা জীবন তার সঙ্গে সম্পর্ক টিকে থাকে, বুঝেছো? এই যে যার নামে সিঁদুর আর শাখা পলা পরে তুমি ছটফট করছো না, সে তোমার ডানা কেটে দিয়ে এখান থেকে চলে গেছে। তাই এত বড় বড় কথা বলার কোনো প্রয়োজন নেই, বুঝলে? শক্তি সিং, আমি কৃষকের মেয়ে, হাল চালাতেও জানি আর নিজেকে বাঁচাতেও। প্রথম দিকে তুমি যার সঙ্গে বিয়ে করতে এসেছিলে সে একটা মেয়ে ছিল, বেচারা ভয় পেত। কিন্তু আজকে তুমি যার সামনে এসেছো না, সে একজন স্ত্রী। আর তুমি এটা ভুলে যেও না শক্তি সিং, যে তার কাছে সিথির সিঁদুর আর গলার মঙ্গলসূত্রে শক্তি রয়েছে। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, যে স্ত্রী এমনিতে লড়াই করে না, কিন্তু সে যদি একবার লড়াই করে তাহলে কাউকে ভয় পায় না। এই গয়না, এই, আরে কি করছিস নাকি? হ্যাঁ, ভুলে গেছিস নাকি তোদের বৌদিও? ওর ভালোবাসা দেখানোর পদ্ধতি এটা। সবে শহর থেকে ফিরেছে জঙ্গলি বিড়াল হয়ে। আর তোরা সবাই তো জানিসই যে জঙ্গলি বিড়াল আমার কতটা পছন্দ। ব্যাস শক্তি সিং, ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে তোমার তামাশা। এই জিনিসগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, না হলে গ্রামবাসীদের ডেকে বার করে দেবো তোমাকে এখান থেকে। ভয় পেয়ে গেছি আমি। বের করে দেবে আমাকে? তাহলে ডাকো, ডাকো তোমার ওই গ্রামবাসীদের। একটা কথা মনে রেখো, যখন গ্রামবাসীরা এখানে আসবে না, তখন আমি বলবো গ্রামবাসীদের, ওই যার সঙ্গে তোমার জোর করে বিয়ে হয়েছিল সে যে চলে গেছে না, সে তোমাকে দুধের মধ্যে পড়ে থাকা মাছির মতো তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেরকম তোমার মাকে তোমার বাবা ছেড়ে চলে গেছিল, ঠিক সেভাবেই তোমাকেও তোমার এই শহুরে বর ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তারপর দেখবো যে তোমার আর তোমার মায়ের কতটা সম্মান থাকে এই গ্রামে। ডাকো ডাকো গ্রামবাসীদের, তুমি না আমি ডাকবো। আর বাকি থাকলো একজন স্ত্রীর ভয় পাওয়া। তাহলে ব্যাপারটা হলো গয়না রানী, হয়তো তোমাকে পেতেই হবে। এই যে বিয়ের শাড়িটা পরতেই হবে তোমার। যেভাবে তোমার জোর করে হওয়া বিয়ের পরিণাম এখনো ভোগ করছো, এর পরেও এমন আঘাত দেব যে সারা জীবন ছটফট করবে, বুঝলে? ওইদিকে তোমার জোর করে বিয়ে করা বর তার হবু বউয়ের সঙ্গে বিয়ে করছে, আর এদিকে তুমি আমার সঙ্গে মন্দিরে বিয়ে করবে। না, সবকিছু রেডি করতে যাচ্ছি, তোমার জন্য অপেক্ষা করব। চলি শাশুড়ি মা, এই চল রে।
আয়ুষ্মান, তুমি সারা রাস্তা একটাও কথা বলনি, চুপ করেছিলে। কি ব্যাপার, কিছু সমস্যায় পড়েছো তুমি? কিছু নিয়ে চিন্তা করছো? না আসলে অনেকটা জার্নি করেছে তো হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিতে চাই। লগ্নের সময় বিয়ের জন্য রেডি হয়ে চলে আসবো। যাক, সবকিছু ঠিক হয়ে গেছে। আয়ুষ্মান আর আলিয়ার এবার বিয়ে হয়ে যাবে, আর গয়না সারা জীবনের মতন আমার ছেলের জীবন থেকে সরে যাবে। ভোলানাথ, এটা ওই বিয়ের শাড়ি যেটা আমি আমার বিয়ের সময় পরেছিলাম। আর অপরদিকে দ্বিতীয়বার বিয়ের শাড়ি, যেটা আজকে শক্তি সিং আমাকে দিয়েছে। আপনি একজন স্ত্রীকে এমন পরিস্থিতিতে এসে দাঁড় করিয়েছেন যে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। এটা কেমন লীলা তোমার ভোলানাথ? কেন আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও, আলিয়ার সব সত্যি সবার সামনে চলে আসার পরেও কেউ আমার কথায় বিশ্বাস করছে না? কেন আপনি বোঝাচ্ছেন না ডাক্তার বাবুকে যে ওনার আর আমার জোর করে বিয়ে দেওয়ার পিছনে আমার কোনো হাত ছিল না? আর না, আমি আলিয়াকে অপহরণ করিয়েছিলাম যাতে আমি ডাক্তার বাবুর সঙ্গে আরো একবার জোর করে বিয়ে করতে পারি। ভোলানাথ, আজ আপনাকে আমার জীবনের নির্ণয় করতেই হবে যে আপনি আমার বন্ধন কার সঙ্গে বাঁধতে চান, ডাক্তার বাবুর সঙ্গে নাকি ওই শক্তি সিং এর সঙ্গে। এখানে দুটো বিয়ের শাড়ি আপনার সামনে রাখা আছে, আর আজ আপনাকে আমার জীবনের সিদ্ধান্ত নিতে হবে আর আমাকে সঠিক পথ দেখাতে হবে। উত্তর দিন আমাকে ভোলানাথ, আপনার মহিমা আপনি জানেন, কিন্তু আজ আপনাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। ধন্যবাদ। যদি তুমি না থাকতে তাহলে আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়েটা আমি কোনোদিন দিতে পারতাম না। আমাকে কোনো ইঙ্গিত দিন ভোলানাথ, আমার ভাগ্যে ডাক্তারবাবুর গয়না হওয়া লেখা আছে নাকি ওই শক্তি সিং এর শিকলে বেঁধে থাকা।
আপনি শক্তি সিং এর আনা শাড়িটা পরে আমাকে উত্তর দিয়ে দিয়েছেন যে আমার সঙ্গে ডাক্তারবাবুর জীবনের বন্ধনই অটুট থাকবে। আমরা জোর করে ডাক্তার বাবু আর গয়নার বিয়ে দিয়েছি, উর্বশী দেবী শক্তি সিং এর সঙ্গে। কারণ ডাক্তার বাবুর প্রথম বউয়ের উপর থাকা গ্রহ দোষ আপনি আপনার মেয়ের উপর নয়, গয়নার উপর দিতে চেয়েছিলেন, যাতে ওই গ্রহ দোষের জন্য যদি কোনো কিছু ক্ষতি হয় সেটা আলিয়ার সাথে নয়, যেন গয়নার সাথে হয়। তখন আমি ওই ডাক্তারের সঙ্গে কিচ্ছু করিনি, যখন ও আমার আর গয়নার। তার মানে উর্বশী দেবী শক্তি সিং এর সঙ্গে মিলে আমার আর ডাক্তারবাবুর জোর করে বিয়ে দিয়েছিলেন। ভোলানাথ আমাকে এই সত্যিটা দেখানোর জন্যই এই ওড়নার মাধ্যমে ইঙ্গিত দিলেন। যেখানে ভোলানাথ আমাকে নিজের ইচ্ছায় আসল সত্যিটা দেখিয়ে দিয়েছেন, আর আমিও এটা জানতে পারলাম যে আলিয়া আর ওর মা দুজনেই একরকম, তখন আমি এদের দুজনকে ডাক্তারবাবুর জীবন নষ্ট করতে দেব না।